ইমা, তোমার কার্তিক ভেঙে গেছে? তোমার মনে হয় ছেলে হবে না, মেয়ের পিঠে আবারও মেয়ে হতে পারে। এই কথাটা শুনে আমার একটু মনটা খারাপ হয়ে গেছে। তারপর ভাবলাম আমি মন কেন খারাপ করছি, ছেলেই বা কার আর মেয়ের বা কার, সন্তান তো সন্তানই হয়, তাই না? তারপর ভাবলাম ফালতু কথায় কান না দেওয়াটাই ভালো। যে যা বলতো শুনতাম, এক কান দিয়ে ঢোকাতাম আর এক কান দিয়ে বের করে দিতাম। আমার কার্তিক সোনাটা যখন ভেঙে যায়, সত্যি কথা বলতে আমার খুবই মন খারাপ হয়েছিল আর আমি খুব কান্নাও করেছি। আমার কার্তিক সোনাটা প্রায় 4 বছর আগে ভেঙে গিয়েছিল। চলো তাহলে এই কার্তিক সোনাটা কিভাবে ভেঙেছিল সেই গল্পটাই আজকে তোমাদের সাথে করি। আমার বিয়ে হয়েছিল 2021 সালের মার্চ মাসে। আর সেই 2021 সালেই পাড়ার ছেলেরা মিলে সবাই আমাদের বাড়িতে কার্তিক দিয়েছিল, যেহেতু আমাদের নতুন বিয়ে হয়েছে। আর ঠিক এই ঘটনাটি ঘটে 2022 সালের জুন মাসে। ঠিক তখনই আমার মেয়ে পেটে এসেছিল, 5 মাস মতো হবে। যেই দিনটাই এই ঘটনা ঘটে সেই দিনটাই খুব ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল। আর জানো তো আমাদের বাড়িতে একটা পোষা কুকুর আছে, ওর নাম লাল। আর লালুর বয়সটাও তখন ছিল 7 থেকে 8 মাস। তখন খুব বৃষ্টি হচ্ছিল আর ও কখন ঘরে ঢুকে গেছিল আমি নিজেও জানি না। আর ওই বৃষ্টি মাথাতেই আমি জামা কাপড় কাচতে চলে গিয়েছিলাম ঘরের দরজা দিয়ে। আর যখন আমার জামা কাপড় কাচা কমপ্লিট হয়ে গেছে, আমি ঘরে এসে যখন দরজা খুলি তখন দেখি আমার এই কার্তিক নিচে ভেঙে পড়ে রয়েছে আর লালু ওর পাশে বসে রয়েছে। সেই কাণ্ড কারখানা দেখে আমার তো পুরো একদম মাথায় হাত পড়ে গেছিল আর আমার মনটাও খুবই খারাপ হয়ে গেছিল আর আমি একটু কান্নাও করেছি। এবার তোমরাই বলো, কার্তিকটা কি আমি ভেঙেছি নাকি আমি ইচ্ছা করে ভেঙেছি না আমি জেনে ভেঙেছি? তোমরাই কমেন্ট করে বলো। আর আমি জানিও না সেই সময়টা ঘরের মধ্যে কি এমন হয়েছিল লালু আর কার্তিকের মধ্যে। এই কার্তিক ভেঙে যাওয়ার কারণে আমাকে অনেকের কাছে অনেক রকম কথা শুনতে হয়েছে। যে যা বলে বলুক গিয়ে, আমি কারোর কথাই কান দিই না। চলো এখন তো পড়ে গেছে শীত আর এখন কার্তিকের গায়ের থেকে গরমের গেঞ্জি খুলে দিয়ে এবার শীতের সোয়েটার পরিয়ে দিই। আর এদিকে দেখো আমার কার্তিক সোনার শীতের সোয়েটার পরা হয়ে গেছে। আর আমার কার্তিক সোনাকে সোয়েটার পরে আর মাথায় টুপি দিয়ে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। কমেন্ট করে বলো আমার কার্তিক সোনাকে কেমন লাগছে। আর আমার মেয়ে দেখো এদিকে বলছে আমার কার্তিক ভাইকে আমাকে একটু কোলে দাও, তাই একটু ওর কোলে দিলাম। আর ও তো খুবই খুশি কার্তিক ভাইকে কোলে নি। আমার কার্তিক সোনাকে আমার কার্তিক সোনার জায়গায় আমি ঠিকঠাক করে বসিয়ে দিচ্ছি, যেহেতু ভেঙে গেছে ওই জন্য ওর পিছনে একটা কাঠ দিয়ে ভালোভাবে বসিয়ে দিচ্ছি। আর ওই দেখো আমার কার্তিক সোনা কত সুন্দর শান্তশিষ্ট ছেলের মতো বসে আছে।